আজকে রেসিপি ভাপা ইলিশ। ইলিশ তো বাঙালিদের কাছে আলাদা ইমোশন, আর ইলিশ মাছ হলে আমরা সকলেই ভাত একটু বেশিই খাই। ইলিশ ভাপার রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর যতক্ষণ মাছটা ম্যারিনেট হবে ততক্ষণ আমি এই ভাপা ইলিশের জন্য যা যা প্রস্তুতি দরকার সেগুলোকে সেরে ফেলবো। এখন আমরা সর্ষে পোস্তর পেস্টটা তৈরি করে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, 5টা কাজু বাদাম আর নুন। এই সমস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর অপর দিকে দেখো দইয়ের পেস্টটাও রেডি করি। তার জন্য 2 চামচ দই নিয়েছি, 1.5 চামচের মতো নারকেলের গুঁড়ো নিয়েছি, হাফ চামচের একটু কম নিয়েছি নুন, 1/4 চামচের কম নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো। দইয়ের পেস্টটাও তৈরি হয়ে গেছে। আর তোমাদের কাছে যদি নারকেলের গুঁড়ো না থাকে তাহলে কোরানো নারকেলও দিতে পারো, সেটা সর্ষে পোস্ত যখন বাটবে তখন একটু বেটে নিও ভালো করে। ব্যাস, এখন আমরা টিফিন বক্স হাজির করে ফেলেছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্তর যে পেস্টটা, সেইটা খুব ভালো করে কিন্তু চারদিকে মাখিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দইয়ের পেস্টটাকেও দিয়ে দিচ্ছি। এখন আমরা দইয়ের পেস্টটা সর্ষে পোস্তর পেস্টটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। দুটো একসাথে মিশে গেলে তারপরে কিন্তু আমরা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখো মেশানোর কাজটা তো হয়েই গেল। এখন মাছগুলোকে সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। কি দেখে লোভ হচ্ছে তো? এই রেসিপি ফলো করে একবার বানিয়ে নাও। চলো এবার মাছগুলোকে খুব ভালো করে ডুবিয়ে দিই সর্ষে পোস্তর পেস্টের মধ্যে। আর ঝোলটা কিন্তু তোমাদের ব্যক্তিগত, আমি এর মধ্যে খুব বেশি ঝোল দিচ্ছি না। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিব। আর তার আগে দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো কতটা পরিমাণে জল আমি দিলাম। আর এখন দিচ্ছি এর মধ্যে 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। এইটাই কিন্তু বাজিমাত করে দেবে। কি দেখতে কি অপূর্ব লাগছে না? এখন ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তো তোমাদের ব্যক্তিগত পছন্দ। চলো এটা তো রেডি হয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে দিই। আমি এই রান্নাটাকে কড়াতে করব। দেখো জল আগে থেকেই গরম করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি টিফিন বক্সটাকে একটা স্ট্যান্ডের উপরে। ঢাকা দিয়ে দিই, 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে ফিরে আসছি। চলো এবারে আমি তোমাদেরকে খুলে দেখাই, দেখতেই পাবে কতটা লোভনীয়। দেখতে পাচ্ছ তো? দেখো জিভে জল পড়ছে। তাহলে অবশ্যই রেসিপিটাকে ফলো করো।